মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আক্তার হোসেন। ইউনিয়ন পর্যায়ে পশু চিকিৎসক হিসেবে চাকরি করেন তিনি, কিন্তু চাকরির আয়ে সংসার চালাতে হিমশিম খেতেন। তাই খুঁজছিলেন অর্থ উপার্জনের নতুন পথ। জাতীয় মাশরুম উন্নয়ন ট্রেনিং সেন্টারে 3 দিনের প্রশিক্ষণ নিয়ে মাত্র 160 টাকা পুঁজিতে শুরু করেন মাশরুম চাষ। নিজের একতলা ছোট বাড়ির ছাদে টিন শেড তৈরি করে সেখানেই করছেন এর চাষ। দীর্ঘ 12 বছর ধরে মাশরুম চাষ করে এখন দৈনিক 10 থেকে 12 কেজি মাশরুম উৎপাদন করেন, যা ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও শিবচরে বিক্রি হয়। প্রতিদিন গড়ে 2 থেকে 3 হাজার টাকা আয় করেন এই উদ্যোক্তা। শিবচর বাজারও দিই, আমরা যে প্রতিদিন গড়ে 10-12 কেজি মাশরুম উৎপাদন হয়। এবং আমরা শিবচর কাঁচা বাজারে দিই, পাত্র দিই, তারপরে বেলিবেলি দিই, বিভিন্ন জায়গায় দিই আর ঢাকা পাঠাই। আমি সর্বপ্রথমে 160 টাকা পুঁজি দিয়ে মাশরুম চাষ শুরু করেছিলাম। এখন আমার বর্তমানে 5-7 লাখ টাকা চালান আছে। দিন দিন বাড়ছে পুষ্টিগুণে ভরপুর মাশরুমের চাহিদা। তাছাড়া আক্তারকে দেখে অনেকেই ঝুঁকছেন এই চাষাবাদে। এই মাশরুম চাষ তো মানে অনেক লাভবান হচ্ছে। আমারও দেখি, আমারও আগ্রহী আছে মাশরুম চাষ করার জন্য। আমাকে আক্তার আগে অনেকই আসলো মাশরুম চাষ করে আল্লাহ দিলে অনেকই ভালো আছে, আর যারা চাষ করবো তারা আল্লাহ বাড়ি দিতে পারবো। এখন মনে করেন হ্যাঁ, ব্যবসা অনেক দিক দিয়ে এগিয়েছে মাশরুম চাষ করিয়া, আর অনেক দিকে উন্নত হয়েছে। আমরাও করবো, আরও 5 জনও করবো। আমরা নিয়ে আইরা খাইয়া আমরা অনেক খুব ভালো লাগছে আমার কাছে। আমরা সামনে করার চেষ্টা করব। মাদারীপুরে মাশরুম উদ্যোক্তা চাষি তৈরি করা হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। তাদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় সব সহায়তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্নভাবে উদ্যোক্তা চাষি তৈরি করা হচ্ছে, যারা যে উৎপাদনটা সেই উৎপাদনটা অব্যাহত রেখেছে। এবং আমরা প্রত্যাশা করি আমাদের বিভিন্ন ধরনের যে পরামর্শ রয়েছে সেগুলোর মাধ্যমে তাদের এই উৎপাদনটা আরও বাড়ানোর এবং মানুষের যে ক্রমবর্ধমান চাহিদা সেই চাহিদা পূরণে তারা সক্ষম হবে বলে আমরা মনে করি। মাশরুমে উচ্চমাত্রার প্রোটিন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি একটি স্বাস্থ্যকর খাবার। নানা রোগের প্রতিষেধকও মিলে মাশরুমে। নিউজ ডেস্ক, দেশ টিভি।